আপনারা দীর্ঘ 2-3 সপ্তাহ ধরে আপনারা যে তাফসীর ক্লাসে জয়েন করছেন, সেখানে আপনাদের অনেক কিছু জানার রয়েছে। সেটা কম বেশি সবারই নখে দর্পণে। হয়তো বিস্তারিত সবারই বোঝা আসেনি, কিন্তু কম বেশি অনেক নতুন নতুন তথ্য সামনে আসছে। এটা আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া এবং মেহেরবানি ছাড়া আর কিছুই নয়। সেই হিসাবে ধীরে ধীরে একের পর এক তাফসীর, আমি বলেছি তাফসীর মানে হলো বিস্তারিতভাবে সেটা ব্যাখ্যা করা। তো গত পার্টে সম্ভবত বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীর হয়েছিল, যে প্রতিটা কাজ মুসলমান হিসেবে বিসমিল্লাহির রহমানির রহিম বলেই বা আল্লাহর নাম নিয়ে শুরু এই জন্যই করতে হয়, যাতে করে আল্লাহ সুবহানাহু তাআলার বরকত এবং তাঁর করুণা আমাদের উপরে দৃষ্টি হয়, গোচর হয়, সেদিকে খেয়াল রাখার জন্য। সাথে সাথে বলেছিলাম যে কোরআন কারিমে মোট 114টি সূরা রয়েছে। প্রত্যেকটি সূরার এক একটি নাম রয়েছে। তো এখানে যে সূরাটি হলো, সেই সূরাটির নাম এখানে লেখা রয়েছে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা অর্থাৎ এই ফাতিহা কেন, সেও বলেছিলাম যে ফাতাহা ইফতাহু ফাতহান আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো শুরু করা, স্টার্ট করা, ওপেন করা, উন্মোচন করা, বিভিন্ন মানে আসে। তো যেহেতু কোরআন একদম এই সূরা ফাতিহা থেকে শুরু হচ্ছে, তাই এর নাম ফাতিহা। এর নামকরণ সার্থক কতটুকু হয়েছে সেটা খেয়াল রাখার দ্রষ্টব্য। সাথে সাথে এই সূরার আরো কতগুলি নাম রয়েছে, আমি সেগুলো বলেছিলাম। যেমন সাবে মাসানি, কেন এই সূরার মোট 7টি আয়াত রয়েছে, 7টি আয়াত বিশিষ্ট এই সূরা, তাই সাবে মাসানি বলা হয়। আবার শিফা, শাফিআ, অনেক কিছু বলেছি। তৃতীয় আর একটি শব্দের অর্থে বা তাফসীর করেছিলাম মাক্কিয়া এবং মাদানিয়া। মাক্কিয়া বলতে কি বলেছিলাম, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর 63 বছর জীবনীতে মক্কায় যতদিন তিনি বসবাস করেছেন, অর্থাৎ যতদিন মক্কার অধিবাসী ছিলেন, 53 বছর বয়স পর্যন্ত, ততদিন যে সমস্ত সূরা নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, সেই সমস্ত সূরাগুলোকে বলা হয় মাক্কিয়া সূরা। এবং 53 বছর পরে যখন মক্কা ছেড়ে তিনি মদিনায় হিজরত করেন সাহাবাদের সঙ্গে করে নিয়ে, তো মদিনায় চলে যাওয়ার পরে, গমন করার পরে, সেখানকার বাসিন্দা হয়ে যাওয়ার পরে যে সমস্ত সূরাগুলো নবীর ওপর অর্পণ হয়েছিল, অবতীর্ণ হয়েছিল, সেই সমস্ত সূরাগুলোকে মাদানিয়া সূরা বলা হয়। যাই হোক, আজকের এখন সূরাতুল ফাতিহার আরো একটি নাম হচ্ছে সূরাতু আলহামদুলিল্লাহ, অনেক বলা হয়, অনেকে বলে থাকেন, কারণ এই সূরাটি প্রথমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে শুরু হয়েছে তাই। চলুন দুটি একটি আয়াত পড়ে নিই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। চলুন প্রথমে সূরাটি আমি পড়লাম, তারপরে মানে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত মরদুদ, ইবলিস, খান্নাস, শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি। তো আল্লাহর কাছে শয়তানের থেকে পানা নিয়ে তারপরে বললাম বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কি শুরু করছি দেখেন।
আমরা এই পার্থিব জগতে মানব সম্প্রদায় সর্বসময় কিন্তু একে অপরের উপরে আমরা নির্ভরশীল। যেমন আমরা মানব সম্প্রদায় বিশেষ করে ধরুন আমরা উদ্ভিদ তরুলতার উপরে নির্ভরশীল এই জন্য যে সে বৃক্ষ তরুলতা উদ্ভিদ প্রজাতি তারা যে অক্সিজেন আমাদের জন্য ছাড়ছেন, দান করছে সেগুলো আমরা গ্রহণ করে থাকি। আর আমরা যে বিষাক্ত কার্বন ডাই অক্সাইড নামে যে গ্যাস আমরা প্রত্যাখ্যান করি সেগুলো তারা শোষণ করে, আবার শুদ্ধ অক্সিজেন আমাদেরকে প্রদান করে থাকে। আরো এভাবে বাস্তবে যদি প্রত্যেকটা জিনিস দেখি একে অপরের উপর নির্ভরশীল। কিন্তু বিশেষ করে মানব সম্প্রদায়ের মধ্যে যেগুলো দেখা যায়, যারা সমাজের একটু প্রভাবশালী, প্রভাব প্রতিপত্তি ব্যক্তি, মহান ব্যক্তি, স্বনামধন্য ব্যক্তি, ধন্যাঢ্য ব্যক্তি বা কোনো উচ্চ সম্ভ্রান্তের পরিবারের কেউ, তো মানুষ কিন্তু তার পিছনে পিছনে একটু বেশি দৌড়ায়। এক্সাম্পল স্বরূপ সাপোজ আমাদের প্রত্যেকটা গ্রামের যারা প্রধান মেম্বার বা যারা কিছু থাকে, বেশ কিছু মানুষ আছেন যারা তাদের পিছু পিছু কিন্তু সারাক্ষণ রাত দিন 24 ঘন্টার অন্তত অধিকাংশ তারা সেখানে ঘোরাফেরা করে। কেন? কিছু না কিছু পায়। শুধু ঘোরাফেরা করলে যে তারা কিছু পাবে তা নয়, এই ঘোরাফেরার মাধ্যমে সময় সময় তাদেরকে অনেক প্রশংসা করে। তো প্রশংসা না করলে পাবে না, সেই জন্য এটাই বোঝানোর উদ্দেশ্যে যে মানুষ যখন কারো কাছে কিছু পেতে চায় তো প্রথমে তার অনেক গুণগান, অনেক প্রশংসা, অনেক কিছু গায়। যদিও অনেক সময় মনের মধ্যে তার ব্যাপারে অনেক কুচিন্তা ভাবনা, কুপ্রভাব রয়েছে, কিন্তু প্রকাশ্যে সেগুলো কিন্তু ধরা দেয় না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এমন একজন, তার প্রতি কারোর কোনো কুমন্তব্য মুসলমান হিসেবে কারো থাকতে পারে না। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে যদি কোনো মুসলমান কিঞ্চিত পরিমাণ কুধারণা, কুমন্তব্য করে থাকেন তো সে আর মুসলমান না, সে অবশ্যই অবশ্যই কাফির, অস্বীকারী। তো মানুষ হিসাবে যখন এলাকার কোনো মেম্বার, কোনো প্রধান বা কোনো এমএলএ এমপিকে তার কাছ থেকে কিছু মোটা অঙ্কের কিছু পাওয়ার জন্য যখন তার পিছনে দৌড়ায়, তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকে, তবে কিছু পাওয়া যায়, তো আল্লাহ সুবহানাহু তাআলার আমরা প্রশংসা করব না? তিনি এমনি এমনি আমাদের দিয়ে দেবেন? অবশ্যই। তিনি তো রহমানি রহিম, সেই তাফসীর হবে আজকে ইনশাআল্লাহ। তো সেজন্য প্রথম আয়াতে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, সমস্ত রকমের প্রশংসা, গুণকীর্তন, মহিয়ান যাই কিছু বলি না কেন, লিল্লাহি, কার জন্য? আল্লাহের জন্য। প্রথমবারেই আল্লাহর গুণগান গাওয়ার জন্য আমরা বলি যে আমাদের যা কিছু প্রশংসা আছে, যত রকমের গুণকীর্তন, যা কিছু গুণগান যা আছে, সবকিছু আল্লাহর জন্য। সে আল্লাহটাকে রব্বিল আলামিন, সেই রব, সে আল্লাহ এমন একজন রব যিনি আলামিন। আলামিন মান হলো সমস্ত পার্থিব জগৎ, সমস্ত জগতের যিনি মালিক, যিনি রব, সেই রব আল্লাহ তাআলা, তার জন্য সমস্ত রকমের প্রশংসা, গুণকীর্তন। আর রহমানির রহিম, শুধু এই পর্যন্ত গুণগান শেষ করেননি, আরো গুণগান গাওয়া হচ্ছে। আর রহমানির রহিম, আর রহমান মানে হচ্ছে পরম দয়ালু, আর রহিম মানে অসীম দয়াবান। এখানে কিছু কথা হলো, আল্লাহ তাআলা তো অবশ্যই দয়াবান, তিনি কৃপাবান, তিনি নেক নজরকারী, তিনি তো সবকিছু প্রদান করেনেওয়ালা, তার হুকুমেই সবকিছু হয় আমরা জানি। কিন্তু আর রহমান মানেও যেমন তিনি দয়ালু, আর রহিম মানেও তিনিও দয়ালু, দুটো একই মানে হয়। কিন্তু রহমান এবং রহিম এই দুটি আরবি শব্দ, এর মধ্যে একটি ডিফারেন্স আছে। রহমান সেই ব্যক্তিকে বা সেই তাকেই বলা হয় রহমান যিনি কিনা কোনো ব্যক্তি বিশেষে নির্ধারিত নয়। তিনি মুসলমান, হিন্দু, জৈন, খ্রিস্টান, পারসি, ইহুদি, এক কথায় মানব জাতি হিসেবে প্রত্যেকের জন্য তিনি দয়াবান, প্রত্যেকের জন্য তিনি নেক নজরকারী, করনেওয়ালা।
তাই তানাকে বলা হয়েছে রহমান। আমরা প্রথমে বলেছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিনের জন্য যিনি সারা পৃথিবীর রব, পালনহার, পালনকর্তা। তারপরে বলছেন আমরা মনে মনে করি যে আল্লাহ তো মুসলমানদের জন্য, হিন্দুরা তো গড বলে থাকে, ঈশ্বর বলে থাকে, ভগবান বলে থাকে, কেউ বা গড বলে থাকে, অনেক কিছু বলে থাকেন। তাহলে তো এখানে তো আল্লাহর নাম রয়েছে, তো তারপরে তো রবও রয়েছে। তো সুতরাং আর রহমান রাহিম, পরম দয়ালু অসীম দয়াবান, তিনি শুধুমাত্র আল্লাহ মুসলমানদের জন্য নির্ধারিত তা না, তিনি সমস্ত জাতির, সমস্ত প্রজাতির, সমস্ত বর্ণের প্রত্যেকেরই জন্য তিনি রহমান, অর্থাৎ সবাইকে তিনি সমান নজরে দেখেন মানব জাতি হিসাবে। তারপরে বিশেষভাবে বলছেন আর রাহিম, যেমন আর রহমানের ভিতরে সমস্ত মানুষ, অর্থাৎ সে যে কোনো ধর্মের, মুসলমান হোক আর যাই হোক, সবাই তেমন ভাবে আরো বিশেষ ভাবে বলছে আর রহিম, মুসলমান। এটা রাহিম শব্দটি শুধুমাত্র ইমানদারদের জন্য প্রযোজ্য। যেমন আল্লাহ রহমান, আল্লাহ রাব্বুল আলামিন, তিনি সমস্ত মানব জাতির জন্য তিনি রহমান, তিনি দয়াবান, তেমনি রহিম বিশেষ করে সাথে সাথে মুসলমানদের জন্য আরো বেশি দয়াবান। কি বললাম, আমরা ভোট দিয়ে কাউকে হয়তো এমএলএ বানিয়ে দিলাম, তো এমএলএ কিন্তু আপনার যে থানায় তিনি বিজয়ী হয়েছেন, তো তার অধীনে যত মানুষ আছে, অবশ্যই এর সঙ্গে এমএলএ এমপির তুলনায় চলে না, তবু বোঝানোর জন্যই আমি বলছি আর কি। তো তার এলাকায় কে মুসলিম, কে হিন্দু, কে ফার্সি, মানে খ্রিস্টান, কে ইহুদি, সেগুলো দেখলে হবে না। এমএলএ হিসেবে তার থানায়, তার আন্ডারে যত মানুষ আছে প্রত্যেকের উপরে তারও একটা দায়িত্ব থাকে, তার নাম হলো রহমান, অর্থাৎ প্রত্যেককে সমানভাবে দেখা। আর রহিম বিশেষ করে যারা একটু মেম্বার, যারা একটু পিছনে দৌড়াদৌড়ি করে, তাদের উপরে একটু বেশি দেখে। যদি ঘর বের হয় তাদের আগে দেয়, যদি কোনো নতুন প্রকল্পে বের হয় তাদেরকে আগে দিয়ে তারপর রহমান। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের উপরে একটি বিশেষ নজর রেখেছেন। আর রহমান মানে তো সবার উপরে তো নজর রয়েছে। যদি সবার উপরে নজর না থাকতো, তাহলে আমাদের লজিক্যালি এটাই বোঝা যেত যে আল্লাহ সুবহানাহু তাআলা শুধুমাত্র এই পার্থিব জগতে মুসলমানদেরকে বাঁচিয়ে রাখতেন, বাকি বেঈমানদের, কাফেরদের, অন্য কোন জাতির কাউকে কিন্তু তিনি বাঁচিয়ে রাখতেন না। তাই শুধুমাত্র যেহেতু তিনি বাঁচিয়ে রেখেছেন, তাদেরকে অন্ন প্রদান করেন, তাদেরকে বস্ত্র প্রদান করেন, তাদের এক কথায় সমস্ত রকমের ফ্যাসিলিটি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় চলতে গেলে যেগুলো প্রয়োজন সেগুলো তিনি দিয়ে আসছেন। তাই তানার নাম হলো রহমান। তাই সবার দিকে তিনি দেখেন, আর বিশেষ করে রাহিম মুসলমানদের দিকে একটু বেশি। তাই চলুন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত রকমের প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি সারা পালন জাহানের পালনকর্তা। আর রহমানির রহিম, যিনি সমস্ত প্রজাতির মানুষের জন্য দয়াবান, এবং বিশেষ করে মুসলমানদের উপরে তিনি একটি নেক নজর করনেওয়ালা। এগুলো আল্লাহর প্রশংসা করা হচ্ছে। তারপরে বলছেন আল্লাহর আরো প্রশংসা, মালিক ইয়াউমিদ্দিন। মালিক, মালিক একমাত্র তাকে বলা হয় যার নেতৃত্বে, যার কথায় সবকিছু চলে, তাকে মালিক বলা হয়। ধরুন কোন দোকানের মালিক, অনেক সময় বলে থাকেন, সাপোজ ধরুন ওরে ওই দোকানের মালিকের অমুকজন। তো অ্যাকচুয়ালি এখানে দোকানের মালিক বলতে তিনি যে রব হয়ে গেলেন, তিনি ভগবান হয়ে গেলেন, তিনি ঈশ্বর হয়ে গেলেন, তিনি গড হয়ে গেলেন, তা না। ওই দোকান তার নেতৃত্বে চলে, তাই তিনি দোকানের মালিক। এই দোকানের দিক থেকে খেয়াল করে সেই ব্যক্তিকে দোকানের মালিক বলা হয়। এই গাড়ির মালিককে অমুকজন গাড়ির মালিক, এর মানে এই নয় যে গাড়ির মালিক মানে সারা পৃথিবীর মালিক, তা নয়। অনুরূপ ভাবে এখানে মালিক বলতে আমরা যেহেতু আল্লাহর প্রশংসা করছি, গুণকীর্তন গাইছি, তাই মালিক বলতে এখানে আল্লাহ তাআলা। আর কোথাকার মালিক, ইয়াউমিদ্দিন। ইয়াউম, ইয়াউম মানে হচ্ছে দিন, ইয়াউম মানে হচ্ছে দিন, আর দিন হচ্ছে আদাল ইয়া নুন, দিন হচ্ছে বদলা দেওয়ার দিন, অর্থাৎ কিয়ামতের দিনের যিনি মালিক হবে। এই জায়গায় তাফসীর করতে গিয়ে সূরা নাবার একটা আয়াত আমি আপনাদের সামনে হয়তো বলতে পারি, যার অর্থ হলো এটাই যে সেদিনে
সমস্ত মানব সম্প্রদায়, জিন ফারিস্তা সবাই সারিবদ্ধভাবে কাতারে কাতারে দাঁড়িয়ে যাবে এই হাসরের দিনে, কিয়ামতের দিনে। কারোর কোনো কথা বলার ক্ষমতা থাকবে না, আল্লাহ তাআলা যার অনুমতি দিবেন সেই ছাড়া। ঠিক আছে? তো যাই হোক, সেই কিয়ামত দিবসের একমাত্র যিনি মালিক তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। এখানে এই সমস্ত প্রশংসা দ্বারায় আল্লাহ তাআলার অনেক গুণকীর্তন, অনেক মহত্ব, অনেক বড়ত্ব, তানার যে সমস্ত মহান গুণগুলো, তানার যে বৈশিষ্ট্যগুলো, সেগুলোর উপরে তানার প্রশংসা করা হলো। আর মানুষকে যখন প্রশংসা করা হয়, তার হাতে যা কিছু থাকে সে কিন্তু প্রশংসা মুগ্ধ হয়ে তাকে দেয়। তো আল্লাহর কাছে কিছু নিতে গেলে আমরা তো প্রশংসা করবই, সেজন্য আল্লাহকে প্রশংসা করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি সমস্ত জগতের পালনহার, মালিক, প্রভু। আর রহমানির রহিম, যিনি পরম দয়ালু, অসীম দয়াময়, অর্থাৎ কাফির এবং মুসলমান সবার জন্য যিনি সমান। মালিকি ইয়াউমিদ্দিন, হাসরের ময়দানে কিয়ামতের দিন একমাত্র জানারই নেতৃত্ব চলবে, জানারই ক্ষমতা চলবে, জানারই কথা চলবে সেই মালিক, সেই হাসরের ময়দানের মালিক, প্রভু। তারপরে আমরা বলছি আল্লাহর কাছে প্রশংসা করে নেওয়ার পরে এবার চাচ্ছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, হে প্রভু, যা কিছু চাই, আবুদু ইয়াবুদু আবাদান, আবদান, এরকম মানে আসে, ইয়াবুদু আবাদান মানে চাওয়া। আমরা যা কিছু চাই বা যা কিছু প্রয়োজন আছে, ইয়াকা না'বুদু, যা কিছু প্রয়োজন সবকিছু আপনার কাছে চাই। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং যা কিছু সাহায্য প্রার্থনা সবকিছু আপনারই কাছে করি। এর নাম হলো প্রকৃত ঈমানদার। একজন প্রকৃত ঈমানদার তিনি কিন্তু যাহা কিছু চাওয়া, যা কিছু সাহায্য চাওয়া, যা কিছু প্রার্থনা সব আল্লাহ ছাড়া দ্বিতীয় কিন্তু আর কারো কাছে চায় না। আমরা কালিমায়ে তাইয়্যিবা মাসনুন দোয়ায় হয়তো পড়েছি যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, যার অর্থ হলো আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, উপাস্য নেই, প্রভু নেই, মালিক নেই। ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। যাই হোক, প্রথম যে অংশটি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। সুতরাং আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো মালিক নেই, কোনো প্রভু নেই। একজন মুসলমান পাক্কা সাচ্চা ইমানদার হিসেবে যেমন তার উপর বিশ্বাস, তেমনি ভাবে একজন মুসলমান ইমানদার হিসেবে যা কিছু চাওয়া, সাহায্য প্রার্থনা সবকিছু আল্লাহর কাছে চাইবে। তাই আমরা প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজে চাই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা যা কিছু সাহায্য, যা কিছু প্রার্থনা সবকিছু আপনারই কাছে চাই। তো যখন মানুষ কোনো কারো কাছে এরকম বলে, সে মানুষটা কিন্তু আর না দিয়ে থাকতে পারেন না। এরপরেও আমরা বলছি, আরো চাচ্ছি কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনা, এ নুন আলিফ জাবার না, এটা হলো বহু বচনের সিগা। ঠিক আছে, বহু বচনের একটা চিহ্ন। তো এই না মানে আমরা ইহদিনা, হে আল্লাহ আমাদের সবাইকে সিরাত, সিরাতুল মুস্তাকিম, সোজা রাস্তায় পরিচালিত করুন। ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে প্রত্যেককে সোজা রাস্তায়, সঠিক রাস্তায় আমাদেরকে পরিচালনা করবেন। সেই সোজা রাস্তাটা কি বলছে দেখেন, সোজা রাস্তাটা কি আছে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, কোন সোজা রাস্তা, যে রাস্তায় আপনি পুরস্কার ঘোষণা করেছেন। সিরাত রাস্তা, সেই রাস্তায় আল্লাযীনা আন'আমতা, আপনি পুরস্কার রেখেছেন। অর্থাৎ পুরস্কার বলতে কি, যে রাস্তায় চললে শেষ পর্যন্ত আমরা জান্নাতের অধিকারী হতে পারবো, আল্লাহ আপনি আমাদেরকে সেই রাস্তায় পরিচালনা করুন। আলাইহিম, আপনি যে রাস্তায় পুরস্কার রেখেছেন। তারপর আরো চাচ্ছেন, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়র মানে ছাড়া, মাগযুব, দেখেন গায়রিল মাগযুব,
যাদেরকে পথভ্রষ্ট করা হয়েছে, আলাইহিম তাদের উপরে বিভিন্ন রকমের প্ররোচনা দিয়ে, যুক্তি দিয়ে, পরিকল্পনা দিয়ে যাদেরকে পথভ্রষ্ট করানো হয়েছে সেই রাস্তায় নয়, ওয়ালাদ-দাল্লিন এবং যারা পথভ্রষ্ট করেছে। এখানে একটু বোঝার বিষয় আছে। যারা যাদেরকে প্ল্যান দিয়ে, যুক্তি দিয়ে, তর্ক দিয়ে পথভ্রষ্ট করিয়েছে, অর্থাৎ জাহান্নামের রাস্তা বেছে নিয়েছে, জান্নাতের রাস্তা আসতে পারেনি, তাদের রাস্তা পরিচালিত করবেন না। আর যারাই পথভ্রষ্ট করেছে তাদের থেকেও বাঁচে, সেই রাস্তা থেকেও বাঁচাবেন। এখন কাদেরকে পথভ্রষ্ট করেছে, মাগদুব কাদেরকে পথভ্রষ্ট করেছে, দল্লিন দল্লাহ বা কারা পথভ্রষ্ট করেছে। দল্লা মানে পথভ্রষ্ট করনেওয়ালা, আর মাগদুব মানে পথভ্রষ্ট করানে হনেওয়ালা। ঠিক আছে? তো মাগদুব বলতে এখানে তফসির মুফাসসিরিনগণ বলছেন এখানে খ্রিস্টানদেরকে বলা হচ্ছে, আব্দুল্লাহ হচ্ছে ইহুদি। ঠিক আছে? এই তফসির। ইহুদিরা এরা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান জাতি। এদের প্ল্যান পরিকল্পনা বিশাল জোর। পিছনের কথাগুলো তুলতে হবে, তবে একটু বুঝতে পারবেন এখানে যে ইহুদিরা খ্রিস্টানদেরকে পথভ্রষ্ট করলো কিভাবে। বোঝার বিষয় হলো এটাই যে হযরত ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তো তৎকালীন সময়ের খ্রিস্টানদের যে সব থেকে বড় নেতা ছিল, রাজা ছিল, বাদশাহ ছিল, সে হলো যিশু। তো যিশুর নেতৃত্বে খ্রিস্টানরাই চলতো। এক কথা, ঈসা আলাইহিসসালামকে যারা অমান্য করেছে তাদেরকে খ্রিস্টান বলা হয়। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারা অস্বীকার করেছে, অমান্য করেছে, কষ্ট দিয়েছে, ফিরআউনের দল বা দলবল, তাদেরকে ইহুদি বলা হয়। যাই হোক, তো আরো আছে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্যে বড় ছেলের নাম ছিল ইয়াহুদা। সেই ইহুদার বংশধররা, তাদেরকে নাম অনুসারে ইহুদি বলা হয়। ইহুদা বিশাল খতরনাক ছিল, মানে এত প্ল্যান মাফিক চলতো যে সবসময় আমি মাথা উঁচু করে থাকবো, আমার কথা মেনে নিতে হবে, এরকম ছিল। যাই হোক, তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যিশুর ভক্তদের কাছে, এমনকি যিশুর কাছেও দিনের পর দিন দিনের দাওয়াত দিতে থাকলেন, তো যিশুর ভক্তরা তারা কিন্তু মানতে পারল না। ভিতরে ভিতরে কিছু কিছু ইমানদার, কিছু কিছু মুসলমান হচ্ছিল, ইমান আনছিল, কিন্তু পিছনে ইহুদিরা, এরা কিন্তু ওই জনসংখ্যায় কম হলে কি হবে, এদের প্ল্যান খুবই জোর। বর্তমান আপনারা দেখছেন যে ফিলিস্তিনে মসজিদুল আকসা নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের গড়া যে মসজিদ, নির্মাণ করা যে মসজিদ, মসজিদ আকসা নিয়ে ইহুদিরা যেভাবে লড়ছে, যদিও তাদের নিজস্ব পায়ের নিচে মাটি নেই, তবু কিন্তু প্ল্যানে তারা একের পর এক বদমাইশি করে যাচ্ছে। যাই হোক, আর কিয়ামত পর্যন্ত চলবে। এই ইহুদি গোত্রের মধ্যে, ইহুদিদের মধ্যে কিন্তু একটা সময় আসবে দাজ্জাল নামে একজন বিখ্যাত বেঈমান, যে নিজেকে খোদা বলে দাবি করবে। তো সেগুলো অনেক কথা পরবর্তী তার তাফসীর আসবে। তো ইহুদিরা তারা দেখছে যে পৃথিবীর বুকে সব থেকে জনসংখ্যায় বেশি হলো খ্রিস্টান জাতি, তো মুসলমান দ্বিতীয় হচ্ছে মুসলমান জাতি। তো যদি জনসংখ্যার দিক থেকে খ্রিস্টানরা বেশি হয়, তাহলে আর মুসলমানরা যদি দ্বিতীয় স্থান লাভ করে, তাহলে মুসলমানদেরকে যদি পেটাই করাতে হয়, খ্রিস্টানদের দিয়ে করাতে হবে। তো প্ল্যান করে কি করলো, তারা খ্রিস্টানদেরকে একের পর এক চক্রান্ত প্ল্যান পরিকল্পনা দিতে থাকলো। দিয়ে দিয়ে তারা খ্রিস্টানদেরকে পথভ্রষ্ট করলো। এমনকি একটা সময় এমন হলো, ওই ইহুদিরাই, তারাই প্ল্যান করলো যে এক কাজ করে ঈসাকে মেরে দেওয়া হোক। আমরা কম বেশি হয়তো জানি হযরত ঈসা আলাইহিস সালাম এখনো পর্যন্ত জীবিত আছেন। শেষ নবীর উম্মত হিসেবে তিনি ওই দাজ্জালকে কতল করার জন্য আবার আসবেন। তো ইহুদিদের চক্রান্তে খ্রিস্টানরা তারা কি করলো, হযরত ঈসা আলাইহিস সালামের পিছু নিল নিল ওনাকে মারার জন্য। উনি দৌড়াতে 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 আল্লাহর হুকুমে, তাফসীর মুহাদ্দিসগণ বলেন যে কোন এক ফারিস্তা, সম্ভবত জিবরিল আমিন আলাইহিস সালাম কি তা অন্য কোন ফারিস্তা হবেই, হযরত ঈসা আলাইহিস সালামকে পথ দেখিয়ে দেখিয়ে
ওই যে খ্রিস্টানদের যে রাজদরবার, যে যিশুর রাজদরবার সেদিকে নিয়ে যাচ্ছে। তো যেতে যেতে যখন খ্রিস্টানদের রাজপ্রাসাদে পৌঁছে গেল, যিশুর রাজপ্রাসাদে পৌঁছে গেলেন, তো এরা তো খ্রিস্টানরা ভাবছে যে এইবার তো হাতে নাতে ধরেই ফেলেছি। কিন্তু আল্লাহর এটাই মহিমা, এটাই কারিশমা, এটাই আল্লাহর একটা মহৎ লক্ষণীয় দেখানোর বিষয় যে ঈসা আলাইহিসসালাম একের পর এক ঘরের মধ্যে প্রবেশ করতে করতে শেষ পর্যন্ত যিশু যে ঘরের মধ্যে ছিল, রাজা যে ঘরের মধ্যে ছিল, খ্রিস্টানদের বাদশাহ, সেই ঘরের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম প্রবেশ করলেন। তন্মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে শূন্যভাবে আসমানে তুলে নিলেন। তিনি বর্তমানে চতুর্থ আসমানে আছেন। তো আর ঈসা আলাইহিস সালামের যে আকৃতি, সেই চেহারা যেমনটা দেখতে, খ্রিস্টানের চেহারাটাকে তেমন করে দিল, মানে যিশুর আকৃতিটা তেমন করে দিল। তো এরা সবাই ঘরের মধ্যে ঢুকে দেখছে যে এই তো ঈসা, অর্থাৎ ওটাই হলো যিশু, রাজা। যিশু যতই বলছে না আমি ঈসা নয় আমি যিশু, কিন্তু মানুষ তো প্রকাশ্যে প্রত্যক্ষদর্শী যে না যিশু নয়, মিথ্যা কথা বলছে। যিশুকে হয়তো কোনো জায়গায় সরিয়ে দিয়েছে, বা আমাদের ভিড়ের মধ্যে কোনো জায়গায় হয়তো আমাদের রাজা লুকিয়ে আছেন বা দেখা যাচ্ছে না, কিন্তু তো সেই ঈসা। তো বাধ্য হয়ে তাকে অ্যারেস্ট করলো, অর্থাৎ ধরে ফেললো যিশুকে। তো ধরার পরে তারা বিভিন্ন রকম পরিকল্পনা করছে, কিন্তু ইহুদিরা দেখছে যে এই মুহূর্তে যিশুকে তো শেষ করতে হবে। তারা পরিকল্পনা করে কি করলো, বললে এক কাজ করা হোক, ইহুদিরা খ্রিস্টানদেরকে পরামর্শ দিচ্ছে এক কাজ করা হোক, একে, যেহেতু তোমরা ঈসাকে পেয়েছো, একে জীবিত পিরাক মেরে দেওয়া হোক। আপনারা খ্রিস্টানদের যে যিশুর যে মূর্তি দেখেছেন, একটা তক্তার উপরে হাত, পায়ে পিরাক মারা, জিভেও পিন দিয়ে আছে, যে সিস্টেমটা, ওই সিস্টেমটা জীবিত। তো জীবিত ওই যিশুকে ঈসা মনে করে নিয়ে তারা যে পিরাক মেরে দিল, ওই দুঃখ কষ্ট, ওই কষ্টে কিন্তু যিশু প্রাণ হারালো, জাহান্নামে চলে গেল। তো পরবর্তীতে দেখছে যে উপরে যখন মানুষের সামনে যখন হাইলাইট করার জন্য, প্রকাশ্যে আনার জন্য যিশুকে বার করা হলো, তখন দেখছে না, এত চেহারা সেই যেমনকার যিশু তেমন। সঙ্গে সঙ্গে খ্রিস্টানরা নিজের রাজাকে সম্বর্ধনা জানানোর জন্য তারা ওখানে সিজদায় পড়ে গেল। ঠিক আছে, যাই হোক, এটা হলো তাদের খোদা, যিশু বলে খোদা বা তাদের রাজা। তো তখনই তারা সেখান থেকে, খ্রিস্টানরা কিন্তু ভিতরে ভিতরে ইহুদিদের শত্রু। শেষ পর্যন্ত যখন আসবে তখন ওই ইহুদি আর খ্রিস্টানদের মধ্যে বিশাল তুমুল লড়াই হবে, কিন্তু ইহুদিরা তখন সমস্ত জাতিকে শেষ করবে। শেষ পর্যন্ত কিয়ামতের কাছাকাছি গিয়ে একমাত্র মুসলমানদের সঙ্গে ইহুদিদের যুদ্ধ হবে, তার আগে সমস্ত জাতি ধ্বংস হয়ে যাবে। যাই হোক, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাফসিরে বলছেন যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যে বিভিন্ন সময়ে চক্রান্ত দিয়ে, পরিকল্পনা দিয়ে যে ইহুদিরা তারা খ্রিস্টানদেরকে যে পথভ্রষ্ট করেছে, এখানে পথভ্রষ্টকারী হলো, পরিকল্পনা দেনেওয়ালা হলো ইহুদিরা, আর পরিকল্পনা বা প্ল্যান নেনেওয়ালারা হলো খ্রিস্টান। সেজন্য এখানে আমরা আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি যে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সেই রাস্তায় পরিচালিত করুন, যে রাস্তা কি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যে রাস্তায় খ্রিস্টান এবং ইহুদিরা চলে সেই রাস্তায় আমাদের পরিচালনা করবেন না। আর একবার শুরু থেকে মানেটা করে আজকেকার মতো তাফসীর শেষ করব। সূরাতুল ফাতিহা মাক্কিয়াহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মরদুদ, বিখ্যাত শয়তানের থেকে আল্লাহর দরবারে পানা চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই মহান রব্বুল আলামিনের নামে শুরু করছি, যিনি পরম দয়ালু, অসীম কৃপাবান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সূচক প্রথমে দুই তিনটি আয়াত। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি সমস্ত জাহানের পালনহার, রব, সৃষ্টিকর্তা। আর রহমানির রহিম, তার প্রশংসা করার জন্য বলছেন সেই রব কেমন, যিনি সমস্ত জাতির জন্য যিনি
প্রভু, সবাইকে যিনি খাইয়ে পরিয়ে রাখেন, বাঁচিয়ে রাখছেন সেই রব, সাথে সাথে আর রাহিম, বিশেষ করে মুসলমানদের জন্য যিনি অশেষ দয়াবান, অর্থাৎ একমাত্র মুসলমানদের জন্য তিনি, ইমানদারদের জন্য তিনি জান্নাতের ওয়াদা রেখেছেন। সেই জন্য রহমান মানে এখানে সমস্ত জাতি হলে কি হবে, সমস্ত জাতি তাদেরকে দুনিয়ায় সবকিছু দেখিয়ে দেওয়া হবে, কিন্তু আখেরাতে এরা কিছু পাবে না। সেই জন্য আমরা অনেক সময় অনেক মুসলমান যারা জেনারেল লাইনে অনেক সময় প্রশ্ন করে থাকেন, হুজুর মুসলমানদের থেকে তো কাফেররা, হিন্দুরা, এই খ্রিস্টানরা তারা অনেক ধনাঢ্য ব্যক্তি, তারা বড় বড় বিল্ডিং তৈরি করছে, টাওয়ার তৈরি করছে, বা তারা অনেক সুখে শান্তিতে রয়েছে, মুসলমানরা তো সেই তুলনায় অনেক পিছিয়ে। হ্যাঁ, এটাই কারণ, তাদের যাহা কিছু দেওয়ার সব তো দুনিয়ায় দেবেন, সেই জন্য আল্লাহ তাআলা তাদের জন্য রহমান। আর মুসলমানদের জন্য আমরাও শরিয়ত সম্মত চলবো, দুনিয়াতে আমাদের যেমন চলার তেমন দেবেন, কিন্তু বিশেষ করে সব থেকে বড় অফার আমাদের জন্য রেখেছেন রাহিম, বিশেষ করে মুসলমানদের জন্য দয়াবান, ইমানদারদের জন্য। আমরা যদি প্রকৃত পাক্কা সাচ্চা ঈমান নিয়ে এবং সঠিক আমাল নিয়ে কবরে পদার্পণ করতে পারি, আমাদের জন্য জান্নাতের ওয়াদা রয়েছে। সেজন্য মুসলমানদের জন্য বিশেষ নজর। আর রহমানির রহিম, যিনি পরম দয়ালু এবং অসীম দয়াবান, যিনি সমস্ত ধর্মের সবাইকে দুনিয়ায় খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, অক্সিজেন দিচ্ছেন, শ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ শরীর দিয়েছেন, বিশেষ করে মুসলমানদের জন্য আরো জান্নাতের ওয়াদা রেখেছেন ইমানদারদের জন্য। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক, যিনি বিচার দিনের প্রভু, যিনি বদলা দেনেওয়ালার একমাত্র ক্ষমতাবান, হুকুম যার চলবে। তারপরে এগুলো আল্লাহর প্রশংসা হয়ে যাওয়ার পরে এবার আমরা আল্লাহর কাছে চাচ্ছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা যা কিছু সাহায্য প্রার্থনা করি সবই আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তায় পরিচালিত করুন। সঠিক রাস্তাটা কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ সেই রাস্তা আমাদেরকে পরিচালিত করুন যে রাস্তায় আপনার পুরস্কারের ওয়াদা রয়েছে, ঘোষণা রয়েছে, অর্থাৎ যে রাস্তায় চললে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবো। আল্লাহ আমাদেরকে সেই রাস্তায় পরিচালিত করুন। সাথে সাথে আরো পানা চাচ্ছি, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, হে আল্লাহ আমাদেরকে সেই রাস্তায় পরিচালিত করবেন না যে রাস্তায় বেদিন, বদমায়েশ, কাফের, বেঈমান, এক কথায় খ্রিস্টান এবং ইহুদিরা পরিচালিত হয়েছে, অর্থাৎ যে রাস্তায় চললে আমাদের জাহান্নামে নিক্ষেপ হতে হবে, সেই রাস্তা থেকে আমাদেরকে বাঁচিয়ে নেন। এই সূরাটা পড়ার পরে, সেই জন্য শেষে বলা হয় সূরা ফাতিহা পড়ার পরে আমিন বলবেন। ঠিক আছে? কারণ আপনি যে আল্লাহর কাছে চাচ্ছেন, আপনার সাথে আপনি যদি হৃদয় থেকে, মন থেকে আল্লাহর কাছে চান, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে দেবেন। আপনার এই চাওয়ার উপরে খুশি হয়ে, রাজি হয়ে আল্লাহ তাআলার ফারিস্তারা তারাও, যখন আপনি এই পর্যন্ত পড়লেন, তখন কিন্তু আপনার সঙ্গে, আপনার এই কথা শুনে ফারিস্তারা আমিন বলেন। তা আপনার আমিনের সঙ্গে যদি ফারিস্তাদের আমিন মিলে যায়, তাহলে আপনার জান্নাত অনিবার্য, হাদিসে এসেছে। সেজন্য একটা মাসআলা হলো এই আমিনের উপরে, যে ইমাম সাহেব যখন নামাজে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তো যখন ইমাম সাহেব নামাজে এই পর্যন্ত পড়েন, তো সঙ্গে সঙ্গে ফারিস্তারা বলেন আমিন। হাদিসে এসেছে, ওই ফারিস্তাদের আমিন বলার সঙ্গে যদি কারোর আমিনটা মিলে যায়, তো আল্লাহ তাআলা তার জান্নাতের ওয়াদা রাখেন। সেজন্য বিশেষ করে এই সূরা ফাতিহাটা অনেকের তো মুখস্থ আছে, অনেকে যাদের মুখস্থ নেই, আপনারা প্রত্যেকে সুন্দরভাবে মুখস্থ করে নেবেন। এবং আর আমরাও তো কোরআনে যখন সহি করবো আপনাদের মুখস্থ করাবো, তার আগে আপনারা মুখস্থ করবেন। এবং যেহেতু নামাজে এটা পড়া ওয়াজিব, কেউ যদি নামাজে এই সূরা ফাতিহা না পড়ে তার নামাজ হবে না, সেজন্য এগুলি খেয়াল রাখবেন।
আর বিশেষ করে যারা নামাজে জামাতের সঙ্গে নামাজ পড়ছেন তারা অন্তত সূরা ফাতিহা শেষের সঙ্গে সঙ্গে আপনারা আমিন বলবেন, যাতে ফারিস্তার আমিনের সঙ্গে আপনার আমিনটা যুক্ত হয়ে যায়। আল্লাহর ওয়াদা অনুযায়ী আপনার আমিনটা যেন আপনার আমিনের সঙ্গে যেন আল্লাহ তাআলা আপনার জান্নাতে যে ওয়াদা রেখেছে সেটাও আপনি পান। সেই আশা আকাঙ্ক্ষা রেখে প্রত্যেকে নামাজে যেমন পড়ছেন যুক্ত হচ্ছেন তেমন হবেন। এবং সূরা ফাতিহার প্রত্যেকটা মানে মতলব ও আপনারা কম বেশি বুঝতে পারছেন। আশা করি যখন নামাজে দাঁড়াবেন আপনারও মনে মনে অন্তরে কিন্তু এই মানেগুলো জেগে উঠবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি সারা জগতের মালিক, সৃষ্টিকর্তা রব। আর রহমানির রহিম, যিনি পরম দয়ালু এবং অসীম দয়াবান। অর্থাৎ কাফের মুসলমান সবার জন্য যিনি সমান, তবে মুসলমানদের জন্য একটা বিশেষ তিনি বিশেষ একটা অফার রেখেছেন জান্নাতের, সেই জন্য একটি বিশেষ নজর রাখেন। মালিকি ইয়াউমিদ্দিন, যে আল্লাহ, যে রব, বিচার দিনের প্রভু, তিনি ছাড়া আর কারোর হুকুম সেখানে চলবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ, আমরা আল্লাহর দরবারে আমরা যা কিছু সাহায্য প্রার্থনা করি আপনার কাছে, ইচ্ছা প্রার্থনা করি আপনার কাছে চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সুতরাং আমরা প্রথমেই আপনার কাছে চাচ্ছি যে আপনি আমাদেরকে সোজা রাস্তায়, ভালো রাস্তায়, সঠিক রাস্তায় পরিচালিত করুন। প্রথম চাওয়া এটা হলো আমাদের, ঠিক আছে? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সেই সোজা রাস্তাটি কোনটি? আল্লাহর কাছে আমরা বর্ণনার মাধ্যমে, ইঙ্গিতের মাধ্যমে বলছি, আল্লাহ সেই রাস্তায় পরিচালিত করুন যে রাস্তায় পরিচালিত হলে আপনি আমাদের জন্য জান্নাতের ওয়াদা রেখেছে, সেই রাস্তায় চালাবেন। সুতরাং আল্লাহ এটাও খেয়াল রাখেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ইহুদি এবং খ্রিস্টানরা যে রাস্তায় পরিচালিত হচ্ছে, যে রাস্তায় চললে জাহান্নাম অনিবার্য, সেই রাস্তা থেকে আমাদের বাঁচিয়ে নেন, আমিন। আল্লাহ আমাদের এই দোয়া, আমাদের এই প্রার্থনা, আমাদের এই সব প্রশংসা আপনি কবুল করে নেন। আজকের তাফসীর এই পর্যন্ত শেষ হলো। আপনারা প্রত্যেকে যেমন আসছেন, আশা করি তাফসীর আরো আসবেন, আগামী দিন আরো নতুন নতুন সূরা আসবে ইনশাআল্লাহ, প্রত্যেকটি বিষয়ে আরো সুন্দর সুন্দর কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, জাদিদ আমান একাডেমির সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।